আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আখতারুজ্জামান সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগ সাংগঠনিক সম্পাদক, আমাদের দলের আগামী দিনের চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন আমাদের সকলের শ্রদ্ধেয় অধ্যক্ষ অ্যাডভোকেট সেলিম ভুঁইয়া সাহেব, উপস্থিত আমাদের কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান সাহেব সহ উপস্থিত আমাদের যুগ্ম আহ্বায়কবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দীর্ঘ দেওয়ার সুযোগ নেই, আমাদের মাননীয় প্রধান অতিথি সাহেব দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে বিগত যত এই ফ্যাসিস্ট সরকারের আমাদের নির্বাচন হয়েছে, একটা নির্বাচন সুষ্ঠু হয়নি। 14 সালে নির্বাচনের ভোটের প্রয়োজন হয় নাই, 18 সালে নিশিরাতে নির্বাচন হয়েছে, আর এই যে গত 7 জানুয়ারি দামি নির্বাচন হয়েছে। আওয়ামী লীগ আমি দামি, অর্থাৎ এখানে আওয়ামী লীগ ছাড়া আর কোনো প্রার্থী ছিল না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে 2024-এর 7 জানুয়ারিতে 5% লোক সেই নির্বাচনে ভোট দেয়নি, এবং যে নির্বাচন হয়েছে এটি বাংলাদেশে না পৃথিবীর ইতিহাসে এত হাস্যকর নির্বাচন কেউ দেখে নাই। তাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জাতীয় স্থায়ী কমিটির সাথে আলোচনার ভিত্তিতে যে উপজেলা নির্বাচন বর্জন করেছেন, এটা সঠিক সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তের সাথে যারা বিমত করছেন তাদের বলতে চাই দেশ নায়ক তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তার সিদ্ধান্ত ফাইনাল, এবং তিনি আজকে যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তের উপরে আপনারা শ্রদ্ধা রেখে আমরা আশা করি আগামীতে যে সকল উপজেলা পরিষদ নির্বাচন হবে, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, সেই সকল নির্বাচনে অংশগ্রহণ করবেন না। আপনাদের সকলকে অনুরোধ করব এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এবং এই নির্বাচনগুলো যে বিগত সময়ে যে ভুয়া নির্বাচন হয়েছে, জনগণের অংশগ্রহণ ছিল না। এবার ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের দলের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া সাহেবের নেতৃত্বে আমরা যদি সকলে কাজ করি, ইনশাআল্লাহ এই দাউদকান্দি সহ কোন উপজেলা পরিষদে কোনো ভোট হবে না। আমাদের দাউদকান্দি উপজেলায় একটা মামলার কারণে আরো 1.5 বছর পর নির্বাচন হবে, কিন্তু আমাদের আশপাশের সকল উপজেলায় কিন্তু এই যে কয়েকভাবে নির্বাচন, এই নির্বাচনগুলোতে উপজেলা পরিষদ নির্বাচন হবে। আমরা সকলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার সাহেব, আমাদের সাংগঠনিক সম্পাদক সেলিম ভুঁইয়া সাহেবের নির্দেশ ক্রমে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে এই ভোট বর্জন কর্মসূচিগুলোতে সবগুলোতে আমি ইনশাআল্লাহ নিজে উপস্থিত থেকে এই নির্বাচন প্রতিহত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বক্তব্য বাড়াবো না, আমাদের সাংগঠনিক সম্পাদক সাহেব, আমাদের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া সাহেব যে নির্দেশনা আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবের পক্ষ থেকে দেবেন, ইনশাআল্লাহ আমরা সকলে ইনশাআল্লাহ মাঠে থেকে সেই কর্মসূচি পালন করবো। আমার বাবা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব অসুস্থ, তার সুস্থতার জন্য আপনারা সকলে দোয়া করবেন। সেই দোয়া চেয়ে আমরা আজকের এই অনুষ্ঠানে যে অনুষ্ঠানের উদ্দেশ্যকে আমরা যেন সাকসেস করতে পারি সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক।